কই ওয়াজ করব, কোথায়? বুঝে না তো, কিছু বুঝে না। কয় বেদাত বেদাত। যাদের দাঁত নাই এরা শুধু বেদাতই বলে। কথা বলেন ঠিক কি না বলেন? এদের কি নাই? দাঁত নাই, এরা শুধু বেদাত বেদাত করে। সিদ্দিকে আকবর এই আমল করেছেন। আমার রাহমাতুল লিল আলামিন যখন সেখানে নূর মুবারক ছিলেন, আমার বাবা আদম এইভাবে চুমু দিয়ে চোখে লাগিয়েছিলেন। আরেকটি হাদিস শুনো, আল্লাহর হাবিব ওই সমস্ত বান্দাদেরকে হাসরের মাঠে তালাশ করবে, তালাশ করে করে এদেরকে আলাদা কাতারে দাঁড় করাবে। জিজ্ঞেস করা হবে, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? রাসূল বলবেন, এরা হলো যারা দুনিয়ায় আমার নাম শুনে চোখের মধ্যে এইভাবে মেসেজ করে। দলিল পাও না, দলিল পায় না, কষ্ট লাগে। এই জন্য রাগ করতে চাই না আমি শুধুমাত্র একটি কথায় তথ্য দিতে চাই। আদম আলাইহিস সালাম বলেন, আমি দেখেছি সেই নূর, আমাকে বলা হয়েছে সেই নূর হলো তোমার সন্তান, যার নাম হলো আসমানে হবে আহমদ। তিনি হলো প্রথম। এখন প্রথম দলিলটা কি? উনি হলো শেষ, শেষের দলিলটা কি? আমার নবী শেষ। আল্লাহর কোরআন প্রমাণ কি? আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জবান খুলে কোন আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আমার নবীর নিজের জবান মুবারক দিয়ে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে অনেকেই বলেন নবীর পরে নাকি আবার নবী আসবে। এরা হলো কাদিয়ানির গোষ্ঠী। এই কাদিয়ানিদেরকে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করা সময়ের দাবি। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে দুনিয়াতে পাঠালেন। বড় কাহিনী বললাম না কেমনে দুনিয়ায় আসলো। কিন্তু আদম নবী এবং হাওয়ার ঘরে 20 জোড়া সন্তান হয়েছে। 20 জোড়া। একজন এক ভাই এক বোনের বিয়ে করত, কিন্তু আদম আলাইহিস সালামের ঘরে 20 জোড়ার পরে একটা সন্তান হয়েছে, যার নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাম। কেন একজন হয়েছে জানেননি? কারণ আদম আলাইহিস সালামের ললাটের মধ্যে যে নূর মুবারকটা ছিল, এই নূরটা হযরতে শীষের মধ্যে পদার্পণ হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার নবীর নূর মুবারক আস্তে আস্তে নবীর সৃষ্টির রহস্য বুঝতে গেলে রুহানি থেকে বুঝতে হবে, আবার দুনিয়ার জমিন থেকে বোঝা লাগবে। এ আমার বাবারা, ধীরে ধীরে আমি একটা হাকিকতে ঢুকে যাব। যেহেতু দলিলের বয়ান, টার্নিং পয়েন্টে কথাগুলা বলতেই হবে রে আব্বা। আদম নবীর কপাল মুবারক দিকে নূর মুবারক শীশ আলাইহিস সালামের ললাটে, আবার শীশ আলাইহিস সালাম থেকে এইভাবে আস্তে আস্তে ইব্রাহিম নবীর ললাটে। এবার ইব্রাহিম নবীর আগুনের মধ্যে নমরুদ ফালাইছে, কিন্তু আগুনের ভিতরে ইব্রাহিম নবীর গায়ের মধ্যে আগুন ধরে নাই। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম, তোরে ওই আগুন জ্বালায়া শেষ কইরা ফেলাইতো, একটা মাত্র কারণে তোমার গায়ে আগুন লাগে নাই, কারণ তোমার মাঝে একটা রহস্য লুকায়িত ছিল। ওই রহস্যটা হলো আমার হাবিবের নূর মুবারক। আল্লাহু আকবার। এই জন্য যুবক, ওই নূর মুবারক হযরত ইব্রাহিম নবীর কপালের মধ্যে ছিল। সেখান থেকে হযরত মুসা কালিমুল্লাহ, এই মুসা কালিমুল্লাহ থেকে এইভাবে আস্তে 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 ধারাবাহিকভাবে ওই মুসা কালিমুল্লাহ থেকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আব্দুল্লাহর পেশানি পর্যন্ত চলে এসেছে। ও যুবকের দল, নবীর রহস্য এত গভীর রজনীতে ব্যাপকভাবে বলা সম্ভব না, যেহেতু বিষয় দিয়েছেন দুইটা। আমি জায়গা জায়গায় বুঝাইয়া দিয়ে গেলাম। যখন কিছু নাই 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 কিছু নাই, তখন আমার নবী এইভাবে আস্তে আস্তে দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। এ বন্ধু, আদম নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারকে সেই নূর মুবারকটা আসলো। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে একটা নূর মুবারক চমকাইতেছে। আমি আর
রাখতে পারি নাই। আমি আমার স্বামীর জড়াইয়া দইরা কপাল মোবারকের মধ্যে একটা চুমা দিলাম। যেই মাত্র চুমা দিয়েছি আমি দেখলাম এই নূর মুবারকটা আমার মাঝে চলে এসেছে। এবার যখন চলে আসলো মা আমেনা বলেন আল্লাতি রাআতহা কাসরুশ শাম, আমার মাঝে নূর মুবারকটা আসলো। আমার নাভি মুনের বাম দিক দিয়া এই নূরের জ্যোতিটা বের হয়েছে। আমি নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো আমি দেখতে পেলাম। এবার দেখেন আল্লাহ কয় বন্ধু নবী নূর, আমার ফেরেশতারা কয় নবী নূর, আদম নবী কয় নবী নূর, সবাই বলেন নবী নূর। এই রহস্যের ঘাটগুলো কেউ গবেষণা করে না, শুধুমাত্র একটা দলিল পাইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী বলে দেন নবী আমার মতোই মানুষ। এই দলিলটা পায়া শুধুমাত্র জাতিকে বিভ্রান্ত বানাইতে চাই। আরো বলতে চাই আমরা ভাত খাই, নবী ভাত খায়। আমরা বিয়ে করেছি, নবী বিয়ে করেছেন। আমাদের ঘরে সন্তান হয়েছে, নবীর ঘরে সন্তান হয়েছে। আমরা বাজারে যাই, নবীও বাজারে যায়। আমাদের গায়ে থেকে রক্ত বের হয়, নবীর শরীর মুবারক থেকে রক্ত বের হয়। এই জন্য নবী তো আমাদেরই মতো। এইভাবে পাবলিক গুলারে যুক্তি দিয়া বুঝায়। শুধুমাত্র 63 বছর যারা গবেষণা কইরা নবীর বিরুদ্ধে কলম ধরে, এরা কোনোদিন আমার নবীর সম্মান বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? আরে তুমি কোন ঠিক কিনা বলো? এই জন্য যুবক ভাইরা জায়গায় জায়গায় প্রমাণ দিলাম, আরো কিছু প্রমাণ দিব। মা আমেনা বলেন আমি দেখলাম আমার নাভি মুনের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। জোরে কি সুবহানাল্লাহ কইতেন? আরে মা আমেনা কয় আমার নাভি মুনের বাম দিক দিয়ে নূরের জ্যোতি বের হইছে। তাকায় দেখ তাহিরি কি বলে। কয় আমার বাম পাশ দিয়ে আল্লাতি রাআতহা কাসরুশ শাম, আমি দেখলাম নাভি মুনের বাম দিক দিয়া যে নূরের জ্যোতি বের হয়েছে। আমার জায়গা থেকে 100 কিলোমিটার দূরে অন্ধকার প্রাসাদগুলো দেখেছি সেই নূরে আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলুন। নবীর রহস্য তালাশ করো, নবীর রহস্য তালাশ করুন। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছেন। ছোটবেলায় আমার নবী যখন রাস্তা দিয়ে রওনা দেয়, আমার নবী সূর্যের আলোতে হাঁটে, ছায়া মুবারক পড়ে না। আমার নবী চাঁদের আলোতে হাঁটে, ছায়া মুবারক পড়ে না। এই জন্য যুবক তুমি হাঁটলে ছায়া মুবারক ছায়া পড়ে, আমি হাঁটলে ছায়া পড়ে। গাছেরও ছায়া পড়ে গো, সব কিছুর ছায়া পড়ে। আমার নবীজির কোন ছায়া মুবারক পড়তো না। কারণ কেন জানেননি? কারণ আমার নবী বলেন আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতন? আমি নবীর মতো কেউ না। আরে নবীর মতো কেউ নাই, এই কথা রহস্য যারা জানে না তারা কোনোদিন আমার নবীর সৃষ্টি রহস্য সম্পর্কে বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আমার নবী একদিন ঘরের ভিতরে ঢুকলো। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেছে। আমার ঘরের মধ্যে কোনো লাইট ছিল না। আমি সোজা ওই ঘরের ভিতরে আমার সুইটা আমি তালাশ করতেছি, আমি কোনোভাবে সুইটা খুঁজে পাই না। আল্লাহর হাবিব আমার ঘরের ভিতরে ঢুকলো। আমার ঢোকার পরে আমি দেখলাম আল্লাহর হাবিবের নূরানি ঝালওয়ায় ঘরটা আলোকিত হয়ে গেল। আমি আমার হারানো সুইটা ফেরত পাইনা। তাইলে এই ধরো রহস্যগুলো ধরো, এরপরে সব কর্ম দেখো। আগে নবী রহস্যগুলো ধরেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছিল, ও আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন ইউসুফ নবীর মজলিসে। যখন ইউসুফ নবী যখন মহিলাদের মজলিসে গেল, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটটা ফালাইছে, টের পাই নাই। ও আয়েশা ওই মজলিসের ভিতরে যদি আল্লাহর হাবিব যাইতেন তাইলে মিশরের মেয়েরা কি করত? এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগৎবাসী, ও জগৎবাসী রে, ওই ইউসুফ নবীর মজলিসে যদি আমার নবী যাইতো
ইসুফ নবীর দেইকা মিশরীয় মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা বালাইছে। আমার নবী কত সুন্দর জাননি, ওই মজলিসে যদি তারা আমার নবীরে দেখতো আঙ্গুল কাটতো দূরের কথা, কলিজাটা কাইটা বাগ বাগ বানায়া ফেলতো, যারা পরিমাণ টের পাইতো না। আমার নবী নূরের নবী, মাটির নবী না। কি বলবেন না আপনারা? আমার নবী নূরের নবী। এই ছেলে, তোমার স্যার মুখ বন্ধ কেন? বলো, আমার সামনে বসছো না তুমি, বলো না কেন? আমার নবী নূরের নবী বিনা, ওই নবীকে নিজের মতো মনে করো না, ওই নবীকে নিজের মতো। একটু হাত তুলে জানাই দেন না সবাই রে, সব জানাই দেন, তারারে জানাই দেন, তারারে তারারে কারা তারারে জানাই দেন। আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলো মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না। বলো না না না, নবী সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। আহা, সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না। বলো না না না, নবী না। আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলো মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না। জোরে কোন ঠিক না? বউয়ের যদি কেউ মা কই, বউ তালাক। ফতোয়া তাহিরি দলিল লেও। বউকে যদি কেউ মা বলে, বউ তালাক। আর নবীরে যদি কেউ বলে আমার মতন সাধারণ মানুষ, তার ইমান তালাক। ঠিক কি না বলো? এই বোয়ালখালীর মানুষ তোমরা কি ভয় পাও? জীবন বারবার, মরণ একবার। যতদিন বাঁচবো রাসূলকে নিয়ে বাঁচতে চায়, ঠিক কি না বলো? কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের। আমার নবীর অস্তিত্ব নিয়ে যদি কেউ কারাকারি করে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? তিনটা জায়গায় আমরা একমত। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আর একটি হলো রাষ্ট্র। এই তিনটার বিরুদ্ধে যেই কোনো ষড়যন্ত্রকে আমরা রুখে দাঁড়াবো, ঠিক কিনা বলুন? যেই কোনো ষড়যন্ত্রকে আমরা রুখে দিব, ঠিক কিনা? সাবধান বলে দিয়েছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্য যারা বুঝতে চেষ্টা করে না, এরা কখনো ঈমানের স্বাদ পাবে না। এরা শুধু দুনিয়া দুনিয়া করবে, দুনিয়া দুনিয়া দুনিয়া। আর আমরা কি? আমরা চাই কবরও নবী চাই, হাসরও নবী চাই। যেই জান্নাতে নবী থাকবে না, আমি তাহিরি বইলা দিয়া আল্লাহর কাছে এখনো কই, আল্লাহ যেই জান্নাতে তোমার নবী থাকবে না, সেই জান্নাতে আমিও থাকতাম না। কি বুঝলেন? কি বুঝলেন? নবী যেথায় আমরা যাব সেথায়। প্রমাণ কি স্যার? দেখেন, রসুল মক্কায়, জিব্রাইলকে আমার আল্লাহ বলেন, হ্যাঁ জিব্রাইল কুরআন লইয়া মক্কায় যা। রসুল হেরা গুহায়, আল্লাহ কয়, হ্যাঁ জিব্রাইল বন্ধু হেরা গুহায়, কুরআন লইয়া হেরা গুহায় যা।
এই জিব্রাইল বন্ধু মদিনায় যা, কোরআন লইয়া মদিনায়, বন্ধু সেথায় কোরআন নিয়ে যাবে সেথায়। তো তুমি দুই টিকা মৌলবী কি বুঝবা? রসুল যেথায় কোরআন নিয়ে যাবে সেথায়। এই জন্যই তো মক্কি জীবনে যতদিন মক্কা ছিল ওই সূরাগুলোর নাম মক্কি সূরা, আর যতদিন মদিনায় নাজিল হয়েছে ওই সূরাগুলোর নাম মাদানী সূরা। এমনও তো হতে পারত একটা জায়গা দিয়ে দিত, জিব্রাইল এই জায়গায় বন্ধু আসবে, এই জায়গায় কোরআন নিয়ে যাবে। বন্ধু সেথায়, কোরআন নিয়ে জিব্রাইল যাবে সেথায়। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধুরা আমি দিতে 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 এমন মর্যাদা দিয়ে দিব, এমন খাবার দিয়ে দিব, বন্ধু সন্তুষ্ট হয়ে যাবে। রসুল রাস্তা দিয়ে হাঁটে, আকাশের মেঘমালা। আমি কি একটু অতিরিক্ত বলে ফেলতেছি নাকি? মানে আমার ধারাটা কি ঠিক আছে নাকি? উল্টা পাল্টা হচ্ছে না তো? উল্টা পাল্টা কই আর কাগজ দিও ওয়াজ করাইলাম মনে। আমার তোমার দুঃখের অভাব নাই, কথা বুঝছেন না? ওয়াজে যখন বৈশা জায়গা তখন কে কি কইব এটা আমার মন থাকে না। বাড়ির থেকে বুঝাইয়া দে যে ওয়াজে গিয়ে এত দমক টমক দিন না, কোন দিন আবার গড়ে এসে দমক মারেন। আমি বলছি আমি এত ভাগল হইছি না, ওয়াজ অত দমক দিয়ে কেলে গিয়া নবীর শান গাইলে তো হুশ থাকে না। কারণ আমার নবীর জন্য ওয়াইস আল কারনি নিজের মানসুর হাল্লাজ কি করেছেন, ফালাই দিছে সব। ওয়াইস আল কারনি জুব্বা কি এমনি পেয়েছে? মারহাবা বলবেন না? কেন পেয়েছে? একটা আঙ্গুল ইচ্ছা করে কাটা হলো, কি হারাম। আর নবীর প্রেমের দন্ত মুবারক ভেঙে ফেলে দিয়েছেন সেই মানসুর। এই দন্ত মুবারক ভেঙে দিয়েছেন। অনেক গাদা আছে না, গাদা, ওই গাদাগুলো নবীর মহব্বতে কূপের মধ্যে লাফ দিয়ে পরে আত্মহত্যা করেছে যখন শুনছে নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। কথা বলেন না কেন? এই জন্য যুবক ভাইরা খুব সাবধান। আমার নবী রাস্তা দিয়া যাই গো, আকাশের মেঘমালা গুলো ছায়া দে, আর তুমি মৌলবী, তুমি মৌলবী রাস্তা দিয়া গেলে মেঘমালা না, সূর্যের তাপে ছাতা দিয়াও জান বাঁচে না। আর নবীর ছাতা লাগে না, নবীরে আমার আল্লাহ মেঘমালা দিয়া ছাতা বানায় দে। তুমি ভাতরের উপর দিয়া খালি পায়ে হাঁটলে গোম্মা গোম্মা, আর আমার নবী পাথর মুবারকে কদম মুবারক রাখলে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যাইত। তুমি নবীর রহস্য কি বুঝবা? তুমি তো বুঝো পাথরের টুকরা, আর আমরা বুঝি নবীর মহব্বতে পাথর তুলায় হয়ে যাওয়া। যতক্ষণ পর্যন্ত নবীর রহস্য বুঝবা না ততক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের দুল, এ আমার বাবারা, আল্লাহর হাবিব একদিন ওই গাছের তলার মধ্যে এইভাবে ঘুমাইতেছে। আমরা চোখে দেখি না, হাকিকত শুনে যান নবী রহস্য। আমরা সামনে দেখলে পিছনে দেখি না। আমার নবী বলেন ফাওয়াল্লাহি মা ইউফালাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম মিন ওয়ারাই যাহরি। আল্লাহর কসম কইরা বলি, আসমান এবং জমিনে এমন কোন জায়গা নাই যেটা আমি নবী দেখি না। কারণ আমি নবী সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আমার নবী এইভাবে ঘুমাইতেছি। শোনো শোনো শোনো,